মুনাফিকি এটা একটা রোগ, অন্তরের রোগ। কোরআন মাজিদ আল্লাহ বলছেন মুনাফিকদের ব্যাপারে, মুনাফিকরা আল্লাহকে এবং তার রাসূলকে ধোঁকা দিতে চায়, কিন্তু তারা নিজেরাই ধোঁকাতে পড়ে এবং তাদের রোগকে আল্লাহ আরো বাড়িয়ে দেন। তো মুনাফিকদের আলামত, এদের বৈশিষ্ট্য এবং পরিণাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে মুনাফিক এর পরিচয় আমাদের জানা জরুরি। মুনাফিক যার ভিতরে নিফাক আছে, কপটতা আছে, দ্বিমুখী আচরণ যার ভিতরে আছে। শয়তান মানুষের ঈমানকে নষ্ট করার জন্য 4 দফা কর্মসূচি হাতে নিয়ে কাজ করছে। মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? ঈমান। যেমন অজু নষ্ট হয়ে যায় না? অজু নষ্ট হয়, সিয়াম নষ্ট হয়ে যায়, সালাত নষ্ট হয় কিছু কারণে। অজু নষ্ট হওয়ার, অজু ভেঙে যাওয়ার কারণ কি? অজু করার পরে ঘুমিয়ে গেছিলেন, তাহলে অজু কি হয়ে যাবে জানেন? অজু ভঙ্গের কারণ মোটামুটি 4টি। তার একটা, অজু করার পরে যদি প্রচণ্ড ঘুমিয়ে যান, এমনিতেই তন্দ্রা চলে আসলে অজু ভাঙবে না। প্রচণ্ড ঘুমিয়ে গেছেন, তাহলে অজু কি হয়ে যাবে? ভেঙে যাবে। আবার নতুন অজু করতে হবে। তাহলে অজু করার পরে ঘুমিয়ে গেলে অজু কি হয়ে যায়? ভেঙে যায়, নষ্ট হয়। তাহলে এটা একটা অজু ভঙ্গের কারণ। অজু করে ঘুমিয়ে গেলে অজু ভেঙে যায়, তাহলে অজু ভঙ্গের একটা কারণ কি? ঘুমিয়ে যাওয়া। এরপরে আরেকটি কারণ হচ্ছে পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হয়ে গেলে, অজু করেছেন, পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হয়ে গেছে, তাহলে কি হবে? অজু ভেঙে যাবে। এরপর আরেকটি কারণ হচ্ছে উটের গোশত কেউ যদি খায়, উটের গোশ, তাহলে অজু ভেঙে যাবে। কেন ভাঙবে? আল্লাহ বলেছেন তাই। আপনার কাছে আল্লাহর কৈফিয়ত দিতে হবে না। কথা বুঝেননি মনে হয়? আল্লাহ বলছেন যে কেউ যদি উটের গোশ খায় তাহলে তার অজু কি হয়ে যাবে? ভেঙে যাবে। এখন যদি আপনি বলেন এটা কোনো অপরাধ হলো, তো আল্লাহর বিধানের কে আপনি উপেক্ষা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি উটের গোশ খায় তাহলে তার অজু কি হয়ে যায়? ভেঙে যায়। অজু ভঙ্গের আরেকটি কারণ, উত্তেজিত অবস্থায় নিজের লজ্জাস্থানে যদি কেউ হাত দেয় তাহলে অজু ভেঙে যাবে। এই 4টি কারণ। আমরা ছোটবেলাতে শুনেছিলাম যে খিলখিল করে হাসলে অজু ভেঙে যায়, দাঁত বের করলে অজু ভেঙে যায়, হাঁটুর উপরে লঙ্গি উঠলে অজু ভেঙে যায়, বমন করলে অজু ভেঙে যায়, রক্ত বের হলে অজু ভেঙে যায়। এগুলি একটাও ঠিক না। কথা বুঝেছেন? আচ্ছা, তাহলে অজু ভঙ্গের কারণ আছে, ওই কারণগুলি ঘটে গেলে অজু ভেঙে যায়। তো সিয়াম ভেঙে যায় কিছু কারণ আছে। যেমন শবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত পানাহার খাওয়া, যাবতীয় অশ্লীল বেহায়াপনা কাজ থেকে, যৌন সম্ভোগ থেকে বেঁচে থাকার নাম কি? সিয়াম। তো আপনি সিয়াম আছেন, সিয়াম থাকা অবস্থায় স্ত্রী মিলন করে ফেলেছেন, তাহলে সিয়াম কি? ভেঙে গেছে। ওটা সিয়াম ভঙ্গের একটা কারণ। সূর্য ডুবার আর 2 মিনিট আছে, 1 মিনিট আছে, 1 গ্লাস পানি খেয়েছেন, পিপাসা লেগেছিল, তাহলে সিয়াম কি হয়ে গেল? ভেঙে গেছে। তাহলে ওটা সূর্য ডুবার পূর্বে কিছু খাওয়া পান করা সিয়াম ভঙ্গের কি কারণ? তাহলে এগুলি কারণ। সিয়ামটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, অজুটা ভেঙে যায়। আপনি সালাত তাকবীরে তাহরিমা দিয়ে সূরা ফাতিহা পড়ছিলেন,
এমন সময় একজন ব্যক্তি মসজিদে ঢুকে বলছেন আসসালামু আলাইকুম, তো আপনি সালাত আদায় অবস্থায় বলছেন ওয়ালাইকুম সালাম, তাহলে সালাত কি হয়ে গেল? হয়ে গেল। তবে সালাত অবস্থায় সালামের জবাব দেওয়া যাবে। পদ্ধতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তোমাদেরকে সালাত আদায় করা অবস্থায় সালাম দেয়, তাহলে যেই অবস্থায় থাকো আঙুলটা জাগিয়ে দাও। এইভাবে জাগিয়ে দিলেই হয়ে গেল ওয়ালাইকুম সালাম। আবু দাউদের 540 আর মুসলিমের 925 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তোমাদেরকে সালাত অবস্থায় সালাম দেয়, আর সালাম দেওয়া যাবে না এরকম স্থান পৃথিবীতে নেই। ওই যে আপনি খেতে বসেছেন, আমি সালাম দিলাম, তখন আপনি বলছেন খাওয়ার সময় তো সালাম দেওয়া যায় না, ও হলো মূর্খ, শরীয়তের জ্ঞান নেই। সালাম দেওয়া যাবে না এরকম স্থান পৃথিবীতে নাই। পেশাব পায়খানা করে তাও সালাম দেন, কিন্তু নেওয়ার সময়তে পদ্ধতি আছে। যে ব্যক্তিটা পেশাব পায়খানা করতে বসেছে ওকে আপনি সালাম দিতে পারবেন, কিন্তু ও পেশাব পায়খানা করা অবস্থায় জবাব নিতে পারবে না। পেশাব পায়খানা সারবে, অজু ইস্তেঞ্জা করার পরে আপনি সালাম দিয়ে 5 কিলো চলে গেছেন, কথা বুঝেননি মনে হয়, কিন্তু উনি পেশাব পায়খানা সেরে অজু ইস্তেঞ্জা করার পরে বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাব দিতে কিছু শর্ত আছে, পেশাব পায়খানা করা অবস্থায় জবাব দিতে পারবে না। কিন্তু আপনি সালাম দিবেন, দেওয়া যাবে না, অত সাউন্ড দেওয়ার দরকার নেই তো, আপনারা শুনতে পাচ্ছেন না? অত সাউন্ড দিয়ে তুমি কি করবে? সালাম দেওয়া যাবে না এরকম জায়গা পৃথিবীতে নাই। ও ভাত খাচ্ছে সালাম দেন, ও খেলাধুলা করে সালাম দেন, ও জনগণের সামনে আছে সালাম দেন, কোনো সমস্যা নেই। আরেকটি কথা চালু আছে যে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যায় না, পশ্চিম দিকে পা দেওয়া যায় না। এগুলি হলো কুসংস্কার। আপনার সুবিধা, যেদিকে ইচ্ছে পা দিয়ে ঘুমাতে পারেন, কেবলার দিকে পা বিছিয়ে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আসলে অধিকাংশ মানুষের হকটা জানা নেই, সত্যটা জানা নেই। কোরআন মাজিদ আল্লাহ বলছেন বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হক, অধিকাংশ মানুষই সত্য জানে না। এটা কে বলছেন? আল্লাহ। এমনিতেই বাপদাদা করে আসছে, অমুকে করে, এই অমুকের নাম দিয়ে চলছে। আসলে কোরআন হাদিস আছে কিনা এর কোনো হদিস নাই, এর কোনো দলিল লাগে না, এমনিতেই করছে। অধিকাংশ মানুষ হকটা জানে না। ফাহুম মুরিদুন, আল্লাহ বলছেন হক জানার পরে অনেক আবার মুখ ফিরিয়ে নেয়, যে বাপদাদা থেকে করে আসছি, এখন তোমরা নতুন কথা শোনাও। আচ্ছা বলেন তো, কোরআন মাজিদ সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেছে কে? এই তো, ঠিকই তো। এটা হলো আপনার প্রসিদ্ধ, কিন্তু বিশুদ্ধ না, এই কথা মিথ্যে কথা। আপনি কোথায় পেয়েছেন গিরিশচন্দ্র সেন কোরআন মাজিদের প্রথম অনুবাদ করেছে? সর্বপ্রথম কোরআন মাজিদের আংশিক কোরআন মাজিদের অনুবাদ করেছে আমির উদ্দিন বসুনিয়া। আপনি আগামীকাল সকালে এই কথাটা তদন্ত করবেন, আমার কথা। আর পুরো কোরআন অনুবাদ করেছেন মাওলানা নাঈমউদ্দিন সাহেব। গিরিশচন্দ্র সেন জন্মগ্রহণ করেছে 1836, আর আমির উদ্দিন বসুনিয়া কোরআন মাজিদ অনুবাদ করেছেন 1808, 30 বছর আগে। কত বছর আগে? তার মানে সমাজে একটা প্রসিদ্ধ আছে, কিন্তু কথাটা কি নয়? বিশুদ্ধ নয়। আর আরেকটি কথা হলো, আমি যদি বলছি কোরআন মাজিদের আয়াতের সংখ্যা কত, তো বলবে 6666। ও শুনেছে, ওর বাপ বলে, দাদা বলে, ওর জাতি বলে, কিন্তু কেউ তদন্ত করেনি যে আসলে আয়াতটা কতটা। কথা বুঝেননি মনে হয়?
বক্তা বলে, মুফাসসির বলে, সবাই বলছে, কিন্তু আসলে কতটা ওর বাপও গণেনি, এমনিতেই চলছে। কোরআন মাজিদের আয়াত হচ্ছে ৬,২৩৬টি। তাহলে সমাজে কিছু বিষয় প্রসিদ্ধ হলেও সেটা কি নয়, বিশুদ্ধ নয়। বিশুদ্ধটা আপনাকে জানতে হবে। কথা বুঝেছেন? এখন কথা হলো যে সমাজে এরকম অনেক কিছু অপসংস্কৃতি, ভুল বিষয়গুলি কায়েম আছে, সেগুলি আমাদেরকে তদন্ত করে সঠিকটা মেনে চলতে হবে। তো বলছিলাম যে অজু ভেঙে গেল কোনো কারণে, সিয়াম ভেঙে গেল কোনো কারণে, সালাত ভেঙে যায় কোনো একটা কারণে। ঠিক আপনার একটা ঈমান আছে, ইসলাম, আপনি মুসলমান না, আপনি যে কোনো সময় বেঈমান হয়ে যেতে পারেন, তার কিছু কারণ আছে। এটা কি জানেন? একটা কারণ বলেন তো দেখি, ঈমান ভঙ্গের একটি কারণ। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা। তো মানুষের ঈমানকেই নষ্ট করে দিবে। যেমন পানি পান করলেন, অজু কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল না? সূর্য ডুবতে 2 মিনিট বাকি ছিল, কিন্তু 2 মিনিট আগে 1 গ্লাস পানি কি করলেন? তাহলে এখন সিয়ামটা কি হলো? আচ্ছা বুঝেন ভালো করে, সুবে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবার 2 মিনিট আগ পর্যন্ত আপনি না খেয়েছিলেন, তো 98% সিয়াম কবুল হয়নি? হ্যাঁ, কেন? 2 মিনিট ছিল যে, 98% হয়েছে, 2% সিয়াম হয়নি আপনার, নাকি টোটাল সিয়ামই বাতিল? হ্যাঁ, সিয়ামটাই নষ্ট, সিয়ামটাই ভেঙে গেছে। ঠিক সিয়াম যেভাবে ভেঙে যায়, আপনার ঈমানটা ওইভাবে ভেঙে যায়। সেই ঈমান ভঙ্গের কিছু কারণ আছে। কি কারণ? কিছু কারণ আছে। তার এক, আল্লাহর সাথে কি করা। মানুষের ঈমানকে নষ্ট করার জন্য ইবলিশ 4 দফা কর্মসূচি হাতে নিয়ে পৃথিবীতে কাজ করছে। আর ইবলিশের কাজ এখন সহজ হয়ে গেছে। বিজাতিদের কাছে ইবলিশ থাকে না, সব মুসলমানদের কাছে ইবলিশ থাকে। মুসলমানের মধ্যে যারা আবার সালাত আদায় করে না, যারা মদ খায়, জেনা করে বেড়ায়, শয়তানি বদমাশি করে বেড়ায়, ওদের কাছেও শয়তান নেই, মানে শয়তান বিজয় হয়ে গেছে। শয়তান সব আলেম ওলামা, মাদ্রাসা, মসজিদগুলির এই মুসল্লিদের পিছু পিছু ইবলিশ ঘুরে বেড়ায়, এদেরকে পথভ্রষ্ট করার জন্য। কথা বুঝেননি মনে হয়? বেনামাজির কাছে শয়তান আছে, এটা বিশ্বাস করেন নাকি? ও তো ওর নিজেই তো শয়তান। যে মদ খাচ্ছে ওর কাছে শয়তান নাই তো, ও নিজেই শয়তান। শয়তান ভালো মানুষের কাছে থাকে, ওকে কিভাবে খারাপ করবে? এটা আল্লাহও বলছেন, খারাপ মানুষের কাছে শয়তান থাকে না। লাআকুদান্না, আল্লাহ বলছেন আমি অবশ্যই উট পেতে বসে থাকবো, সিরাতাকাল মুস্তাকিম, যারা সিরাতে মুস্তাকিমে চলবে, যারা ভালো পথে চলবে, ওদেরকে বাধা দিব। কারণ একজন মুসল্লিকে যদি আমি পথভ্রষ্ট করতে পারি, তাহলেই আমি বিজয়ী। এই জন্য মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য 4 দফা কর্মসূচি নিয়ে শয়তান মাঠে ময়দানে কাজ করছে। তার এক, শিরক। কি? শিরক। 2, কুফর। 3, এই যে মুনাফিকি। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, আমি জানি না, পোস্টারও দেখিনি যে আমার বিষয়টা মুনাফিকের আলামত দেওয়া হয়েছে। এখানে এসে দেখলাম যে আমার বিষয় মুনাফিক। তা আমরা মুনাফিক সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ, সংক্ষেপে, যাতে আপনি বুঝতে পারেন। 3 নম্বর ঈমান ভঙ্গের কারণ কি? এই মুনাফিকি করা। 4 নম্বর হচ্ছে তাগুত। এই 4টা কর্মসূচির মাধ্যমে শয়তান মানুষের ঈমান নষ্ট করে। আর এই 4টাকে আবার 2 ভাগে বিভক্ত, ছোট আর বড়। শিরক, ছোট শিরক আছে, শিরক বড় শিরক আছে, মনে থাকবে না? শিরক ছোট শিরক, শিরক বড় শিরক। বড় শিরক করলে ঈমান নষ্ট হয়, আর ছোট শিরক করলে ঈমান নষ্ট হয় না, আমল নষ্ট হয়। কি বললাম?
আল্লাহ বলছেন আল্লাহু আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি পৃথিবীর মানুষ নবী রাসূলও যদি শিরক করে তাহলে তাদের বিগত সব আমল আমি নষ্ট করে দেব। ছোট শিরক যদি করেন তাহলে সব আমল বাতিল, আর বড় শিরক যদি ঘটে যায় তাহলে আমল বাতিল নয়, আপনার ঈমানই কি? হিন্দু আর আপনি সমান, বিজাতি আর আপনি সমান বড় শিরক ঘটে গেলে। ছোট শিরক কি? ছোট শিরক হচ্ছে আল্লাহর নবী বলছেন ইন্না খাওয়াফু মা খাফা আলাইকুমুশ শিরকুল আসগর, আমি আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা বেশি ভয় করি সেটা হলো ছোট শিরক। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা শিরকুল আসগর, সাহাবীগণ বলছেন আল্লাহর নবী ছোট শিরক কি? তখন তিনি বললেন আর রিয়া, লোক দেখানো আমল করা ছোট শিরক। আপনি 10টা টাকা মাহফিলে দান করলেন, নিয়ত যদি থাকে যে মানুষ দেখুক যে আমি দানবীর। আপনি হজ করতে গেছেন, আপনার নামের আগে আলহাজ লেখা হয় না, আপনি এই খেপে গেলেন আলহাজ লেখা হলো না কেন? মানে আপনি চাচ্ছেন যে জনগণ জানুক যে আমি হাজী সাহেব। কথা বুঝেননি মনে হয়? আর এখন তো হজ ওমরা ফ্যাশন হয়ে গেছে, টাকা থাকলেই হজ করা যায়। ওমরা করতে গিয়ে একটা সেলফি উঠে জাতিকে বলে দিল যে আমি এসেছি ওমরাতে, আমি আরাফার মাঠে আছি। এটা রিয়া। ওর অন্তরে যদি এরকম রিয়া থাকে তাহলে মুশরিক, ওর সব আমল বাতিল। যদি আপনি সালাত আদায় করতে নিয়ত থাকে যে মানুষ আমাকে দেখছে যে আমি একজন মুসল্লি, মানে মানুষকে দেখানো যা আমল করবেন এগুলো হলো ছোট শিরক, মনে থাকবে না? ইত্তালা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আসলেন, ওয়া নাহনু নাতাযাক্কারু মাসিয়াদ দাজ্জাল, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। তো মা তাজকুরুনা, আল্লাহ নবী বলছেন তোমরা কি নিয়ে আলোচনা করছো? তখন সাহাবীগণ বলছেন নাসকুরু মাসিহাদ দাজ্জাল, আমরা দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করছিলাম। তখন আল্লাহর নবী বলছেন ইন্না খাওয়াফু আলাইকুম ফিতনাতি মিন মাসিহিদ দাজ্জাল আখওয়াফু আলাইকুম, আমি তোমাদের উপরে দাজ্জালের ফিতনার চাইতে যেটা বেশি ভয় করি যাইয়াকুম রাজুলু ফাইসাল্লিয়া, মানুষ দাঁড়িয়ে সালাত আদায় করবে আর অন্তরে এই নিয়ত রাখবে যে মানুষ দেখছে যে আমি বড় মুসল্লি। মানুষকে দেখানোর জন্য যদি সালাত সিয়াম আদায় করেন তাহলে আপনি মুশরিক। এটা হলো ছোট শিরক, রিয়া। এই আমল করলে আপনার আমল কি হবে? সব বাতিল। মানুষকে দেখানো আমল এটা রিয়া। আমরা বলেছি যে তসবিহ দানাতে তসবিহ পাঠ করা বিদআত, তারপরে অনেক হাজী সাহেব বলছে যে মক্কা মদিনাতে বিক্রি হয়। মক্কা মদিনাতে বিক্রি হলে ওটা সুন্নাত হবে? মক্কা মদিনে তো কোরআন হাদিস, মক্কা মদিনা ইসলামের দলিল নয়, ইসলামের দলিল হচ্ছে কোরআন হাদিস। বলেন তো কি? ইসলামের দলিল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ডান হাতের আঙুলে তাসবিহ পাঠ করো। বিচারের মাঠে আঙুলকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন, তখন আঙুল ফটফট করে উত্তর দিবে, কথা বলবে আল্লাহ এই বান্দাটা আমার মাধ্যমে তাসবিহ পাঠ করেছে, তাকে ক্ষমা করে দেন। আল্লাহ তখন আঙুলের সুপারিশ কবুল করে বান্দাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। কিন্তু আপনি ওখানে আঙুল বাদ দিয়ে বলছেন যে তসবিহ নিতে হবে 100 দানা 500 দানার তসবিহ মেশিন। তো আমরা বলছি যে তসবিহ দানাতে তসবিহ পাঠ করা বিদআত, কিন্তু এখন মুরব্বীর আরো আচরণ দেখে মনে হচ্ছে যে তসবিহ দানা পাঠ করা শিরক। কেন? মুরব্বী মাছ বাজারেও দেখছি যে হাতে তসবিহ দানা আছে, মানে ও দেখাতে চাচ্ছে যে আমি বড় তাসবিহ পাঠকারী। কথা বুঝেননি মনে হয় কথা? ও হাটে বাজারে আছে তাও হাতে তাসবিহ, যে মানুষ দেখুক। এই জন্য রিয়া, ইখলাসের সাথে আমল করতে হবে। বিচারের মাঠে আল্লাহ 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। প্রথম, তার এক হচ্ছে শহীদ। ওই ইখলাস ঠিক না থাকার কারণে আল্লাহ শহীদকে বলবেন ফামা আমিলতা ফিহা, তুমি কি আমল করেছ? তখন শহীদ বলবে আল্লাহ কাতালতু ফিক, আপনার জন্য জিহাদ করেছি, লড়েছি, হাত্তা উস্তু শহীদতু, অবশেষে শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন কাযাবতা, মিথ্যা বলছো। ওয়ালাকিন্নাকা লিয়াকুলা ইন্নাকা জারিয়ুন,
তুমি জিহাদ করেছো, শহীদ হয়েছো, মানুষ যাতে তোমাকে বাহাদুর বলে। নিয়ত ছিল মানুষকে দেখানো। এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই শহীদকে ধরো, দুই পা উপরের দিকে তোলো, আর মুখের মাধ্যমে একে হাসড়িয়ে হাসড়িয়ে টেনে জাহান্নামে নিক্ষেপ করো। এই শহীদকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। অথচ শহীদদের এত মর্যাদা। আল্লাহর কাছে শহীদদের মর্যাদা 6টে। তার এক, শহীদদের শরীর থেকে রক্তের প্রথম ফোঁটাটা মাটিতে পড়ার পূর্বেই ইউগফারুলি কুল্লি দাফআতিন, ইউগফারুলি কুল্লি আউয়ালি দাফআতিন, শরীর থেকে প্রথম রক্তের ফোঁটাটা পড়ার পূর্বেই আল্লাহ তার বিগত সব পাপ ক্ষমা করে দেন। ওয়ারামা কাদাহু মিনাল জান্নাত, তাকে জান্নাতের থাকার জায়গা আল্লাহ দুনিয়াতেই দেখিয়ে দেন। 1 নম্বর পুরস্কার। 2, তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দেন। শহীদ হয়ে মারা গেলে কবরের শাস্তি হবে না। 3, কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচিয়ে দেন। 4, শহীদকে আল্লাহ একটা মর্যাদার মুকুট পরিয়ে দিবেন, যাতে থাকবে ইয়াকুত মণিমুক্তা, যা দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতে উত্তম। 5, তাকে 72 জন সুন্দরী নারীর সাথে বিবাহ দিয়ে দিবেন জান্নাতে। 6, শহীদকে আল্লাহ বলবেন, শহীদ, তোমার আত্মীয় স্বজন, পরিবার, সমাজে যারা তোমার কাছের আত্মীয়, এমন 70 জন ব্যক্তি যদি তোমার জাহান্নামে থেকে থাকে, তাহলে আমি তোমাকে ক্ষমতা দিলাম, তোমার আত্মীয় স্বজনের 70 জন জাহান্নামীকে তুমি সুপারিশ করে টেনে নিয়ে জান্নাতে নিয়ে চলে যাও। যেই শহীদ এত ক্ষমতা রাখে, নিজে তো জান্নাতে যাবে, 70 জন মানুষকে জান্নাতে, জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, কিন্তু ওই শহীদকে দিয়েই জাহান্নাম উদ্বোধন করবে শুধু একটা অপরাধের কারণে। বলেন তো অপরাধটা কি? রিয়া, ইখলাস। আজকে সমাজে অনেক সহি হাদিসের ভাইয়েরা আছে, সহি আমল ঠিক আছে, সহি ইখলাসটা ঠিক নেই। এই জন্য বিচার মাঠে ধরা খাবে। তাহলে ছোট শিরক। আর ছোট শিরক কি? মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খেলো, সে কি করলো? অনেকে বলে মায়ের কসম, বাপের কসম, তাহলে এটা হলো ছোট শিরক। আর তাইরা তো শিরকুন কালাও খালাসা। আল্লাহ নবী বলছেন, অশুভ ফল গ্রহণ করা শিরক। 3 বার বললেন। অশুভ ফল মানে পিছন থেকে ডাকলেন, পিছন থেকে ডাকলে তো যাত্রা শুভ হয় না। হাট বাজারে বের হবেন, ব্যাগ নিয়েছেন, স্ত্রী বলছে যে শুনেছো অমুক মারা গেছে, তখন আপনি বলছেন প্রথমেই মরার খবর, তাহলে আজকের বাড়ি থেকে বের হবো না। সারাদিন কাজ করার পরে বলছেন, কোন নারীর মুখ দেখে আজকে উঠেছিলাম, উদ্দেশ্য সফল হলো না। আপনি ব্যবসায়িক দোকানদার, আপনি বলছেন যে না, দোকানে সকালে বাকি দেওয়া যাবে না, বাকি দিলে সারাদিন বাকি দিয়ে বিক্রি হবে, হলো মুশরিক। রাত্রে ঘর ঝাড়ু দেওয়া যায় না, পাতা পাড়া যায় না, স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না, ভাত রান্না, গোয়াল ঘর থেকে গরু, চাকরি, ব্যবসা, জি না, স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় পৃথিবীর সব কাজ করবে, শুধু সালাত, সিয়াম আর কোরআন তেলাওয়াত করতে পারবে না। এগুলো হলো কুসংস্কার, ছোট ছোট শিরক। স্বামীর নাম ধরে ডাকা যায় না, টিকটিকি ঠিক করছে তাই কথা ঠিক। আপনি যমজ 2টা কলা খাচ্ছিলেন, আপনার মাস্টার ডিগ্রি স্ত্রী বলছে যে তুমি খাও না, ওর দাদাকে দাও, মানে ওর দাদার আর সম্ভাবনা নাই। আপনি খেলে একটা নয়, একবারে কয়টা বের হবে? 2টা। এদেশের মানুষ এত ইতর শ্রেণীর বোকা, পীরের গোমত খায় শুধু বাচ্চা হবে বলে। তো গোমত খেয়ে বাচ্চা হয় না, 2টা কলার এত ক্ষমতা যে একবারে 2টা বের করে দেবে। তোমার আবার আকীদা। এগুলো হলো ছোট ছোট শিরক। তো এগুলাতে ঈমান নষ্ট হবে না, তবে বিগত সব আমল কি। আর বড় শিরক কি? আপনি বলছেন যে জনগণ ক্ষমতার উৎস, তার ঈমান নেই। জনগণ কি? ক্ষমতার উৎস। আমরা আল্লাহর আইন মানি না, মানুষের আইনই ভালো, এই কথা বললে আপনি বেঈমান, ঈমান নেই। আইন কার? এই জন্য আগামীতে যারা মাঠে রাজনীতি করতে নেমেছে মুসলমানের বাচ্চা, এদেরকে আল্লাহ তৌফিক দান করুন, সংসদে যেন কোরআন হাদিস দিয়ে বাংলাদেশ পরিচালনা করে, সামনে মুনাফিকি না করে। আল্লাহ বলছেন যে ফেরাউনের মতো প্রধানমন্ত্রী, শক্তিশালী প্রধানমন্ত্রী আমি কিয়ামত পর্যন্ত সৃষ্টি করব না। কার মতো? ফেরাউন এত শক্তিশালী ছিল, তার মতো আর দ্বিতীয় হবে না, এত শক্তিশালী ছিল।
তারপরও ফেরাউন আল্লাহর সাথে বেঈমানি করার কারণে একেবারে ডুবিয়ে পটকা মাছের মতো পেট ফুলে আল্লাহ মারিয়ে দিয়েছে, সময়ই দেয়নি, শুধু চুবাচ্ছে। ওই সময় আল্লাহ বলছেন আমানতু আন্নাহু কি লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি আল্লাহ ঈমান আনছি, আবার আমাকে চুবাও কে? আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। আল্লাহ বলছেন তুই মুসলমান, ওয়াকুনতা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাসী। আজকে সুবানি খাওয়ার ভয়ে বলছেন আনা মিনাল মুসলিমিন। তো এত বড় শাসককে আল্লাহ চুবিয়ে একেবারে পটকা মাছ পেট ফুলে মেরে দিয়েছে। আর তুমি তো সামান্য সলিমুদ্দি কসিমুদ্দি, তুমি আবার বলছো যে ওরা 17 বছর খেয়েছে, আমরা খাবো না, এই জন্য চাঁদাবাজি শুরু করে দিয়েছ। বেটা তুমি মরো, তুমি যেখানে সেখানে চাঁদাবাজি জুয়া চুরি করো কেন, সন্ত্রাসী করো কেন? তুমি কত বড় ক্ষমতাশীল হয়েছ? ফেরাউনকে আল্লাহ মেরে দিয়েছে, তোমার হুঁশ নাই? ইন্নাল্লাহ ইউমলিল জালিম, আল্লাহ জালেম শাসককে সময় দেন, সুতা ছেড়ে দিতেই থাকেন, দেখি তুমি কত দূর যেতে পারো। হাত্তাই রাখাজাও লামি ফ্লিতহু, অবশেষে যখন ধরে তখন আর ছাড়ে না। তোমার নেত্রীকে ছাড়েনি, 45 মিনিট সময় পেয়েছিল মাত্র। তো তোমাকে যদি ধরে, ওখান থেকে শিক্ষা নাও, ওই আল্লাহ এখনো আছে, তোমাকেও ধরবে। জুলুমবাজি, জুয়াচুরি, মানুষের উপরে সন্ত্রাসী, ত্রাসের সৃষ্টি করো না, চাঁদাবাজি ছেড়ে দাও। বাপ বেটা ঢাকা শহরে গিয়ে ভিক্ষা করো, তবুও জান্নাত হবে। মানুষের উপরে জুলুমবাজি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে বিচার মানে টিকতে পারবে না তুমি। সাবধান। আর ক্ষমতা দেখায়ও না, ক্ষমতা দেখাও না। কোন কথা বলতে গিয়ে এই কথা নিয়ে আসলাম? বড় শিরক। জনগণ ক্ষমতার উৎস। তোমাকে সংসদে এবারে বলতে হবে যে আল্লাহ ক্ষমতার উৎস। কথা বুঝেছ? তুমি এই কথা বলো। আর যদি বলো যে আল্লাহর আইন ভালো লাগে না, চুরি করলে হাত কেটে দাও, এটা কার আইন? এখন এটা যদি আপনি না চান, বলেন যে না মানুষের আইন উত্তম, আল্লাহর আইন উত্তম নন, তাহলে আপনি বেঈমান। আপনার ঈমান কি হয়ে গেল? আচ্ছা, সূর্য ডোবার 2 মিনিট আগে থাকতে পানিটা খেয়ে নিলেন, সিয়াম কি হয়ে গেল? আপনি যদি বলেন যে আল্লাহর আইনের চেয়ে মানুষের আইন উত্তম, এখন আপনার ঈমানটা কি হয়ে গেল? কথা বুঝেননি মনে হয়। এটা আল্লাহর সুন্দর একটা বিধান। এই সংসদে এটা কায়েম করে দাও, তোমার নেতা নেত্রীর আগে হাত কাটা হবে। যে দেশে পিয়ন 400 কোটি টাকার মালিক, তোমার এমপির কি অবস্থা? জনগণের টাকা চুরি করছে। তোমার চেয়ারম্যান নির্বাচন করার সময় তো নিয়ত করেছে যে 2 কোটি খরচ করব, চেয়ারম্যান হওয়ার পরে 50 কোটি মাইরে দিব। ও 2 কোটি খরচই করে 50 কোটি চুরি করার দান্দাতে। তাহলে সংসদে যদি কোরআনটা, সংবিধান যদি কোরআন হতো, তাহলে তোমার চেয়ারম্যানের আগে হাত কাটা হতো। তাহলে এদেশের যারা নেতৃত্ব দিচ্ছে, আল্লাহ এদেরকে আল্লাহর বিধান, আইন বোঝার এবং বাস্তবায়ন করার তৌফিক দান করুন। তাহলে চুরি বন্ধ হয়ে যাবে। চুরি করলে হাত কেটে দাও, এটা বন্ধ হয়ে যাবে। ডাকাতি ছিনতাই বন্ধ হবে। বিশ্বাস করেন, আমি যে এখন এখানে আপনার কাছে বক্তৃতা দিয়ে আমি যে টাঙ্গাইল যেতে পারবো, এই নিশ্চয়তা বাংলাদেশ সরকার আমাকে এখনো দিতে পারেনি। পেরেছে? 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোন সরকার দিতে পারেনি যে আমি আকবর বিন আবেদ এই নরসিংদীর মাটিতে প্রোগ্রাম শেষ করে টাঙ্গাইল ফিরবো, আমি জীবন নিয়ে ফিরে পারবো, এরকম গ্যারান্টি বাংলাদেশ সরকার এখনো দিতে পারেনি। কিন্তু সংসদে শুধু কোরআনটা বসায় দেখো, মানুষের জীবনের গ্যারান্টি কেন, একটা পশুর জীবনের গ্যারান্টি আল্লাহ দিতে পারবে। কেন? ওখানে কোরআনে বলা আছে, ওয়াকাতাবনা আলাইহিম, তোমাদের উপর আমি ফরজ করে দিলাম, আন্নান নাফসা বিন নাফস, হত্যার বদলে হত্যা। কিসের বদলে কি? ওয়াল আইনা বিল আইন, চোখের বদলে চোখ। ওয়াল উজুনা বিল উজুন, কানের বদলে কান। ওয়াল আনফা বিল আনফে, নাকের বদলে নাক। ওয়াল জুরহা কিসাস, জখমের বদলে জখম। আপনি আমাকে মারবেন, রাষ্ট্র আপনাকে ফাঁসি দিয়ে মেরে দিবে, এটাই হলো বিচার। কিন্তু আজকে দিনে দুপুরে কত জুয়াচুর, সন্ত্রাস। আরে নেতা নেত্রীরই পোষা সন্ত্রাস বাহিনী, উমুকের গাড়ি পোড়ায়, উমুককে গুম করে, উমুককে মেরে দেয়, থানা জেল হাজত পকেটে নিয়ে ঘুরে, সব হারাম করবে এই মাল। আশ্চর্য একটা দেশ।
যে দেশে নিরাপত্তা নেই, আইন নাই, বিচার নাই, প্রয়োগ নাই, সব জুয়াচুর, সব চিটার বাটপার। যতদিন বাংলাদেশ সংসদে কোরআন হাদিস আল্লাহর আইন প্রতিষ্ঠা না হবে, বাংলাদেশের মানুষ ততদিন নিরাপত্তা, শান্তি, তৃপ্তি পাবে না। এই জন্য আগামীতে বাংলাদেশের শান্তি, নিরাপত্তা, তৃপ্তি, মানুষের জীবনের গ্যারান্টি, অর্থের গ্যারান্টি, নারীর সতীত্বের গ্যারান্টি নিশ্চিত করতে কোরআন হাদিসের আইন বাধ্যতামূলক করুন। আল্লাহ আপনাকে দিয়ে করার তৌফিক দান করুন। যারাই ক্ষমতায় যাক, ইসলাম নেতার পরিবর্তন চায় না, ইসলাম নীতির পরিবর্তন চায়। নেতার পরিবর্তন দিয়ে কি করবে? ও জুয়াচ্চুর, এও জুয়াচ্চুর, নেতা নেতাই থাক, কিন্তু নেতার আদর্শ হতে হবে একজন মানুষের আদর্শ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি নেতৃত্ব দেওয়ার মধ্যে মুনাফিকি করছেন মানে? আপনি কেন বক্তব্য দিতে বলবেন যে ইনসাফ কায়েম করব? আপনি বলতে পারেন না আগামীতে ক্ষমতায় গেলে কোরআন হাদিস দিয়ে বাংলাদেশ পরিচালনা করব, এটা বলতে পারেন না? হিন্দু ইনসাফ কায়েম করতে পারে, কিন্তু মুসলমান বক্তব্য দিবে আমি দেশের প্রধানমন্ত্রী হলে কোরআন হাদিস দিয়ে জনগণকে পরিচালনা করব, আমি দেশের নেতা হলে ইসলামী শরিয়া আইন দিয়ে ইসলাম কায়েম, জাতিকে পরিচালনা করব। যতদিন ইসলামী শরিয়া কায়েম না হবে, ততদিন পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, আর্মি দিয়ে জেনা ঠেকাতে পারবেন না, দুর্নীতি ঠেকাতে পারবেন না, আপনার মদ ঠেকাতে পারবে না, পুলিশই গাঁজা খাবে। কথা বুঝেননি কথা? কিন্তু সংসদে আপনি কোরআন হাদিসটা বসায় দেখেন, ওখানে আছে যে চুরি করলে কি কেটে দাও? হাত। আর ওই বিধানটা যদি কায়েম করে কি, যদি কেউ ছিনতাই করে অথবা ডাকাতি করে, তখন আল্লাহ কোরআন মাজিদে বলছেন, যদি কোনো মালিকের সম্পদ কেড়ে নেয় কোনো ছিনতাইকারী, কোনো ডাকাত, মনে করেন আমি প্রোগ্রাম শেষ করে প্রাইভেট করে টাঙ্গাইল যাচ্ছি, রাস্তাতে ছিনতাইকারী আমাকে ধরেছে, ধরে শুধু আমার কাছ থেকে টাকা অথবা মোবাইল নিয়েছে। ও ছিনতাইকারী, ও ডাকাত, অস্ত্র ধরিয়ে ভয় দেখিয়ে আমার কাছ থেকে ব্রিফকেস থেকে টাকা নিয়ে নিয়েছে। তখন আল্লাহ বলছেন যে একে দেশ থেকে তাড়িয়ে দাও অথবা আজীবন জেলখানায় বন্দী করে রাখো। এটা কার বিধান? এটা কার বিধান? আল্লাহর। এটা এক। এরপরে দ্বিতীয় স্টেপে আল্লাহ বলছেন, যদি ডাকাত অথবা ছিনতাইকারী মালিকের শরীরে আঘাত করে, হাত কেটে নিয়েছে, ছুরি দিয়ে জখম করেছে, গুলি করেছে পায়ে, করে ব্রিফকেস থেকে টাকা স্বর্ণ নিয়ে নিয়েছে, মালিকের সম্পদ তো ডাকাতি করলো, মালিককেও জখম করলো, আজকে করছে না? তখন আল্লাহ বলছেন যে এই ডাকাতকে রাষ্ট্র ধরবে, ধরার পরে হাত পা উল্টাভাবে কেটে দিবে। মানে ডান হাত কাটবে, বাম পা কাটবে, অথবা বাম হাত কাটবে, ডান পা কেটে দিবে। পৃথিবীতে এর চাইতে নির্মম শাস্তি আর নেই। তোমার যদি উল্টাভাবে হাত পা কেটে দেয়, তোমাকে দিয়ে কিছু হবে না, বেঁচে থাকা মরে যাওয়া সমান। এটা আল্লাহ বলছেন, ডাকাতকে ধরো। ডাকাত যদি মালিকের সম্পদ নেওয়ার পাশাপাশি মালিকের শরীরে আঘাত করে, তাহলে আল্লাহ বলছেন যে ডাকাতের ছিনতাইকারী হাত পা উল্টাভাবে কি করে দাও? কেটে দাও। এরপরে বলছে, ডাকাত যদি মালিককে হত্যা করে সম্পদ চুরি করে, আত্মসাৎ করে, ডাকাতি করে, তাহলে ডাকাতকে জনগণের সামনে নিয়ে গিয়ে একেবারে গুলি করে ব্রাশ ফায়ার করে মেরে দাও। এটা কার বিধান? তাহলে এই বিধান যদি সংসদে কায়েম হয়, তাহলে ডাকাত আর ছিনতাইকারী সমাজে থাকবে না, থাকবে না। চুরি করলে হাত কেটে দাও, চুর আর থাকবে? থাকবে না। আজকে আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে ধর্ষণ হচ্ছে, দিন রাত ধর্ষণ হচ্ছে। আল্লাহ বলছেন যে ধর্ষণ যদি করে, তাহলে ওকে ওই ঢাকার নয়াপল্টন মাঠে নিয়ে যাও, 1 কোটি লোকের সামনে বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে মাথা মাটির সমান করে মেরে ফেলে দাও। এই জেনার শাস্তি যদি বাংলাদেশ সরকার কায়েম করে, তাহলে রাতারাতি বাংলাদেশ থেকে লুচ্চামি বন্ধ হয়ে যাবে। আমার আর ওয়াজ করা লাগবে না, ওই রাজশাহী থেকে ওয়াজ করা লাগবে না, বাবাজিরা জেনা করো না, বউকে বেপরদায় চালায় না। ওয়াজ হবে সংসদ থেকে। ওয়াজ কোথায় থেকে হবে? কিন্তু সংসদে যারা বসা আছে এরা অজুই জানে না, ওয়াজ করবে কি দিয়ে? অজুই জানা নাই এদের। বলছে যে পবিত্র ঈদুল আজহার জানাজার সালাত বলছে না, তাহলে অজু জানে? ও সালাম দিতেই জানা, বলছে আসসালামু আলাইকুম। তাহলে এই গরু ছাগল দিয়ে কি রাষ্ট্র পরিচালনা হবে?
এই জন্য নেতার পরিবর্তন নয়, নীতি। আগামীতে বাংলাদেশের সংসদে 300টা সিটে এদেশের হকপন্থী আলেম ওলামা এমপি মন্ত্রী হবে, আর বাংলাদেশের সংবিধান হবে কোরআন হাদিস। বাংলাদেশ শান্তি তৃপ্তি ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন দুর্নীতিবাজ, হারামখোর, বেঈমান, লুচ্চা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চোর, হারামখোর, বেনামাজি এরা বাংলাদেশের মুসলমানের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। এরা নেতা হবে কেন? এদেশ মুসলমানের। এই জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, মানুষের স্রষ্টা আল্লাহর, কাজেই মানুষ বিধান মেনে চলবে আল্লাহর। মানুষ মানুষের তৈরি করা বিধান মানবে মানে এরাই হলো মুনাফিক। বিষয়টাই মুনাফিকের আলামত, মানে এরা আল্লাহর বিধান না দিয়ে নিজের বিধানে দেশ চালাবে, এরাই হলো মুনাফিক। সাবধান, মুনাফিকের এটা একটা বৈশিষ্ট্য। এরা মুখে বলবে এক, কর্মে করবে আর এক। আজকে সমাজে টোটালি মুনাফিকে ভরে গেছে। তো বলছিলাম যে বড় শিরক কি? বড় শিরক হচ্ছে ওই মাজারে দরগায় পীরকে সেজদা দেওয়া। এটা কি শিরক? বড় শিরক। কারণ সেজদা একমাত্র কাকে? আল্লাহ। মাজারে খানকায় গিয়ে গরু খাসি জবহ করা, কুরবানি করা, মানত করা, এটা হলো বড় শিরক। কেন কুরবানি একমাত্র কার জন্য? আল্লাহর। এগুলো বড় বড় শিরক। পীর কবরে জীবিত আছে, এই আকীদা বড় শিরক ও বেঈমান। পীর কবরে জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, এগুলো মুশরিক, বড় শিরক। মাজারে গিয়ে পীরের উসিলায় কিছু চাইলে পীর দিতে পারে, এটা হলো বড় শিরক। পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী রাসূলদের মধ্যে সরদার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে তাকওয়াশীল পরহেজগার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরও যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে কিছু চান, তাও আপনি মুশরিক। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে যদি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বিচার মাঠে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়, তাহলে আপনার ঈমান নেই। ওখানে গিয়ে বলতে হবে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমার জন্য কবুল করো। কথাটা এরকম হতে হবে। কিন্তু কথা যদি আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, তাহলে আপনি কি বুঝেননি মনে হয়। দেখেন তো কথা বুঝলেন কিনা। মানে নবীর কাছে কিছু চাওয়া শিরক, ও পীরের কাছে তো বহু দূরের কথা, ওলিয়া উলিয়া গাউস কুতুবের কাছে তো বহু দূরের কথা। এগুলো বড় বড় শিরক। এই বড় শিরক যদি ঘটে যায় তাহলে ঈমান কি হয়ে যাবে? নষ্ট। এক। দুই, কুফরি। কি বলেন তো? কুফর। ঈমান ভঙ্গের দ্বিতীয় কর্মসূচি ইবলিশের কোনটা? কুফর। কুফরও দুই ধরনের, বড় কুফর, ছোট কুফর। ছোট কুফর সম্পর্কে আল্লাহ নবী বলছেন, শোনো সাহাবীগণ, আমি ওই সূর্যগ্রহণের সালাতে দাঁড়িয়েছিলাম, তো সালাত আদায় করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে একটু এগিয়ে গেলেন। তো সাহাবারা অবাক হয়ে গেলেন। পিছনে সাহাবীগণ সালাম শেষ করে সাহাবীগণ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে সালাত আদায় করতে করতে সামনের দিকে চলে গেলেন, দ্রুত কেন গেলেন? তখন রাসূল বলছেন, শোনো আমি যখন সালাতে দাঁড়িয়েছিলাম তখন জান্নাত এবং জাহান্নাম আমার সামনে তুলে ধরা হলো। তো জান্নাতের দিকে লক্ষ্য করে দেখি জান্নাতের ভিতরে একজন ফেরেশতা বিশাল বড় একটা থোকা, এক থোকা আঙুর আমার সামনে এইভাবে ঝুলাচ্ছে। তো আমি আর লোভ সামলাতে পারিনি, সালাত আদায় করতে করতে সামনে দৌড় দিয়েছি। তো ওই আঙুরের থোকাটা যদি আমি নিয়ে আসতে পারতাম তাহলে পৃথিবীবাসী কিয়ামত পর্যন্ত খেত, তবু শেষ হতো না। তো এরপরে যখন জাহান্নামের দিকে তাকালাম দেখি অধিকাংশই নারী, অধিকাংশই মহিলা জাহান্নামের আগুনে জ্বলছে। তখন সাহাবীগণ বলছেন কেন? তখন আল্লাহর নবী বলছেন বিকুফরিহিন্না, তাদের কুফরি করার কারণে। কি করার কারণে? তখন সাহাবীগণ বলছেন ইয়াকফুরনা বিল্লাহে, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? তখন বলছেন না, ইয়াকফুরনাল আশিরা, তারা স্বামীর সাথে কুফরি করে। কিসের সাথে? মানে স্বামীর ইনকাম ভালো লাগে না, তুমি কি ইনকাম করো, ওই যে তোমার ভাই, তোমার দোলা ভাই, ওরা কত টাকার মালিক, তুমি কি করো, কি কাপড় কিনে নিয়ে আসো পছন্দ, মানে স্বামীর কিছু ভালো লাগে না, স্বামীর শুকরিয়া আদায় করে না। এই যে নারী স্বামীর শুকরিয়া আদায় করে না, এ স্বামীর সাথে কুফরি করে। কার সাথে? আর এটা হলো ছোট কুফরি। এটা কি কুফরি? ছোট কুফরি।
আর বড় কুফরি কি? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল লাহুম, যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে ধ্বংস। ওয়াদাল্লা আমালাহুম, এবং তাদের আমলকে নষ্ট করা হয়েছে। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, তাদের আমল ঈমান কেন নষ্ট? আমি আল্লাহ যা নাজিল করেছি এতে তারা ঘৃণা করে, সন্দেহ করে, অপছন্দ করে। আল্লাহ কি নাজিল করেছেন? কোরআন। এই কোরআনের বিধানকে, আইনকে, কোরআনের আদর্শকে যারা অপছন্দ করবে, ঘৃণা করবে, এদের ঈমান কি হয়ে যাবে? নষ্ট। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, তাদের ঈমানটা এই জন্য নষ্ট হয়েছে। কি জন্য? আমি যেটা নাজিল করেছি তা সেটা অপছন্দ করে, ঘৃণা করে। আপনি দেখবেন এই সমাজেই এই মুনাফিকেরা বাস করে, যারা ইসলামী আদর্শকে ঘৃণা করে। বোঝেননি? দাড়ি নিয়ে টিটকারি করে, এরকম মুরব্বী আছে না? দাড়ি রেখেছে, দুদিনের মুরব্বী হয়েছে, জিএমবি শিবির। তুমি দাড়ি রাখো তাই তোমার এই যে জানোয়ারও তোমাকে চাকরি দিবে না, যে বসে আছো। বলছো যে দাড়ি রাখা এটা যাবে না, এটা শিবির, এটা দাড়িকে অ্যালাউ করছে না। তোমার বোন নেকাব পরে পরীক্ষার হলে ঢুকেছে, ওই মুনাফিক বলছে নেকাব খুলতে হবে, এটা নাকি মুসলমানের দেশ। হাই বেটা, এটা মুসলমান হলে নেকাব খুলবে কেন? এটা কি হিন্দু? এটা কি ভারত? এটা মুসলমান, এখানে আল্লাহর বিধান মেনে বাংলাদেশে থাকতে হবে আপনাকে। আমার বোন নেকাব মুখ খুলবে মানে? এখন আধুনিক যুগ, ফিঙ্গার আছে, ফিঙ্গার দিয়ে তদন্ত করবেন। কথা বুঝেননি মনে হয়? মুখ দেখতে হবে কেন? লুচ্চামির কারখানা খুলেছ। আর এদেশের স্কুল, কলেজ, প্রাইমারি, বিশ্ববিদ্যালয় এক একটা জেনার কারখানা, এক একটা জেনা উৎপাদন হয়। নারী পুরুষ একাকার হয়ে ওখানে চলছে। 31 নাইট পালন করে, পয়লা বৈশাখ পালন করে। আর পয়লা বৈশাখ কোনো ভিক্ষুক পালন করে না, যত হায়ার এডুকেটেড মুনাফিক এরাই পালন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছে, শিক্ষার্থী আছে, ওরা দেখবে পয়লা বৈশাখের দিনে শুয়োরের মুখোশ পড়ে, শুয়োরের, ভাল্লুকের মুখোশ পড়ে, কুকুরের মুখোশ পড়ে, পড়ে বলে এসো হে বৈশাখ, হে বৈশাখ, বাংলা বছরের মাসের প্রথম মাস, আমরা দেখো ভল্লুকের মুখোশ পড়েছি, হে জাতি তোমরা দোয়া করো আমরা যেন আগামীতে ভল্লুক হয়ে বেঁচে থাকতে পারি। ওরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওখানে একজন ভ্যান চালক নেই। ভ্যান চালক যাবে কি করে? সারা মাস ভ্যান চালিয়ে একটা ইলিশের চাকা কিনতে পারবে না। ওখানে ইলিশ কিনে পান, একটা ইলিশের চাকা বলেন, পিস বলেন না, পিস, একটা ইলিশের পিচের দাম 5,000, 10,000, 50,000। তাহলে ভ্যান চালক কিনে খেতে পারবে? ওখানে ঘুষখোর, সুদখোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এই হারামখোরের ওখানে গেছে ওখানে। আর বলছে এসো বৈশাখ। বৈশাখও বলে আমি আসতেছি, 30 ফিট উঁচা টর্নেডো নিয়ে আসতেছি আমি। কথা বুঝেননি? কোনো দিন কোনো মাস কল্যাণ করতে পারে না। কল্যাণ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। আপনি কি করবেন? আল্লাহর বিধানকে আপনি যদি ঘৃণা করেন, দাড়িকে যদি ঘৃণা করেন, পর্দাকে যদি ঘৃণা করেন, যুবক তুমি 2 বছর আমেরিকা থেকে এসে বলছে যে বাম হাতে খাওয়া স্টাইল, ও বাম হাতে খায়, ডান হাতে সিগারেট, বাম হাতে আপেল। কথা বুঝনি? ও বলছো যে বাম হাতে খাওয়া কি স্টাইল। তোমার ইসলাম পুরনো হয়ে গেছে, বাম হাতে খাওয়া স্টাইল, ডান হাতে এটা না, চলবে না। ও হলো বেঈমান, ওর কি নেই? ডান হাতে খাওয়া কার বিধান? দাড়িকে নিয়ে টিটকারি করা, পর্দাকে নিয়ে টিটকারি করা, আল্লাহর বিধানকে নিয়ে কোনো ঘৃণা করা, বিদ্বেষ ছড়ালে তার ঈমান কি হয়ে যায়? ভঙ্গ হয়ে যায়। সাবধান। এরপরে বড় কুফরি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো মানুষের আদর্শকে উত্তম মনে করা কি? বড় কুফর। একমাত্র উত্তম আদর্শ কার ভিতরে নিহিত? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে তোমাদের রাসূলের মধ্যে। রাসূল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাসূল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ মানো। পরিবার, সমাজ, রাষ্ট্রে একজন মানুষের আদর্শ মেনে চলতে হবে।
বিশ্বাস করো যুবক, পৃথিবীতে একজন মানুষের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে পৃথিবীতে কোনো মানুষের আদর্শ টিকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির বাইরে কোনো নীতি নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বাইরে কোনো শিক্ষা নেই। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী, সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ সমাজবিদ, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, সর্বশ্রেষ্ঠ তাকওয়াশীল, আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ তাকওয়াশীল মানুষ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার খ্রিস্টান মানুষ মাইকেল এইস হার্ট দ্য 100 বই লিখছেন, 100 জন মনীষীর জীবনী লিখছেন তিনি। লিখতে গিয়ে 1 নম্বরে যার নাম লিখে বলছেন, মাই চয়েস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সবচেয়ে পছন্দের মানুষ পৃথিবীতে একজন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো লিড দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন। তিনি বলছেন যে পৃথিবীর ইতিহাসে সর্বাগ্রে যার স্থান, প্রথমে যার স্থান দিতে হবে যাকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। And maybe history was supremely successful on both the religious and secular levels. এটা দ্য 100 বইয়ের প্রথম অধ্যায় লেখা আছে। একজন খ্রিস্টান মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে স্মৃতিচারণ করতে গিয়ে বলছেন, পৃথিবীর ইতিহাসে একজন অনন্য ব্যক্তি, যিনি ধর্মীয় জীবনেও সফল, বৈষয়িক জীবনেও সফল, আলহামদুলিল্লাহ। ইনি হচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ভালো লাগে না। তার আদর্শ আছে? নাই, কোনো জায়গাতে নাই। না অর্থনীতিতে তার আদর্শ আছে, না সমাজনীতিতে তার আদর্শ আছে, রাজনীতিতে তার আদর্শ আছে। রাজনীতিতে কার আদর্শ মানেন? হিটলার। হিটলারকে চিনেন? হ্যাঁ, জার্মানির এই রক্ত পিপাসু হিটলার, তার আদর্শ মানেন। ও কোন মতবাদ তৈরি করেছে? এই যুবক, আগামীকাল সকালে তুমি পড়াশোনা করো, ও কোন মতবাদ তৈরি করেছে, আর সেই মতবাদের উপর ভিত্তি করে তুমি রাজনীতি করো। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। কোন মুসলমানের বাচ্চা এই ইহুদি খ্রিস্টানের তৈরি করা মতবাদের উপর ভিত্তি করে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি চালাতে পারে না। তুমি যে সেকুলারিজমে বিশ্বাসী, সেকুলার কে তৈরি করেছে? তুমি যে ডেমোক্রেসিতে বিশ্বাসী, গণতন্ত্রে, গণতন্ত্র আল্লাহ পক্ষ থেকে আসছে, তাই না? কে গণতন্ত্র স্রষ্টা? কে? ইনি নবী না? 40 বছর বয়স আব্রাহাম লিঙ্কনকে আল্লাহ নবুয়ত দিয়েছিলেন, তো তাই না? তো আর কবরে জিজ্ঞাসা করা হবে মান নাবিউকা, তোমার নবীকে, তখন আপনি বলবেন যে আব্রাহাম লিঙ্কন। তো কি? মা দিনুকা, তোমার দিন কি? তখন আপনি বলবেন দিনই ডেমোক্রেসি। কেমন করে? আপনি দুনিয়াতে ইসলাম নাই, আপনার এই যে ব্যাংকে ঢুকছেন, ওখানে ইসলাম আছে? ব্যাংক ব্যবস্থায় কি জাকাত ভিত্তিক অর্থনীতি নাই বাংলাদেশে? আপনার এই নরসিংদী যত ব্যাংক আছে সব জাকাতের টাকা দেয় তো আপনাদের। জাকাত ভিত্তিক, ওসর ভিত্তিক, আল্লাহর পক্ষ থেকে যে অর্থনীতি, সেটা চালু নাই? নরসিংদী ব্যাংকগুলিতে কি চালু আছে? সুদ। ওটা আল্লাহ বলেনি যে সুদ খাওয়া হালাল, বলে দেয়নি? ওই ব্যাংকে যে বসে আছে ওরা হিন্দু না মুসলমান? ওরা জানে না সুদ খাওয়া হারাম? এদেশের নেতা নেত্রী জানে না সুদ হারাম? কথা বুঝেননি মনে হয়। কি সুদ হারাম করে দেওয়া যায় না? হবে না। গণতন্ত্র যতদিন থাকবে সুদ, ঘুষ, দুর্নীতি হারাম হবে না। শুধু কোরআনটা কায়েম করো সংবিধানে, রাতারাতি সুদের গোষ্ঠী কবর হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। ট্যাঙ্কিতে মরা কুকুর পড়ে আছে, পানি দুর্গন্ধ পাবেন আপনি। ওই ট্যাঙ্কি পরিষ্কার করলে আপনি কলে পরিষ্কার পানি পাবেন ইনশাআল্লাহ। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই, হে যুবক, তোমাকে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে অন্য কোনো মানুষের আদর্শকে যদি তুমি উত্তম মানো, ঈমান কি হয়ে যাবে? নষ্ট। তুমি কার আদর্শ মানছো? সমাজে কার আদর্শ মানো? ইহুদি খ্রিস্টানের আদর্শকে যদি তুমি উত্তম মনে করো, যে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের চেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চেয়ে আব্রাহাম লিঙ্কনের আদর্শ উত্তম, তাহলে তুমি কি? কাফের, বেঈমান। ঈমান কি হয়ে গেছে? নষ্ট, শেষ। এটা হলো ঈমান ভঙ্গের কারণ।
কুফরি, বড় কুফরি। ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ নিফাক। ওটাই হলো আমার বক্তব্য। এটা বোঝাতে গিয়ে এতগুলি কথা বললাম, কথা বুঝেননি? নিফাক, নিফাকও 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। মুনাফিকি কয় ধরনের? শিরক কয় প্রকার? ছোট আর বড়। কুফর কয় প্রকার? ছোট আর। মুনাফিকি কয় প্রকার? ছোট আর। ছোট মুনাফিকি কি? এই যে দেখো, বলছো না মুনাফিকের আলামত। ওই যে মাওলানা সাহেবেরা ওয়াজ করতে বলে না, মুনাফিকের আলামত আয়াতুল মুনাফিকি সালাসন, ইযা হাদ্দাসা কাযাবা, ইযা উতুমিনা খানা, ওয়া ইযা ওয়াদা আখলাফা। কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আর কি ওয়াদা করলে। এগুলি হলো ছোট মুনাফিকি। এগুলি কি? এগুলি ছোট। কিন্তু এই ছোট মুনাফিকের পরিণামই জাহান্নাম। কি? বড় মুনাফিকি কি? বড় মুনাফিকি মুখে বলছো আমি আছি মুসলমানের দলে, ইসলামের দলে আছি, কিন্তু আপনি আছেন কাফের মুশরিকদের দলে। এটা হলো বড় মুনাফিক। মুখে এক, অন্তরে আরেক। অন্তরে এক, মুখে আরেক। এই মুনাফিকরাই মুসলমান সমাজেই বাস করে। আলেম ওলামাদের যদি কখনো বিজয় হয়, এরা সহ্য করতে পারে না। ইসলামের বিজয় হলে, মুসলমানের বিজয় হলে এরা সহ্য হয় না এদের। আর কাফের মুশরিকরা বিজয় হলে এরা আনন্দ পায়। এরা হলো কি? মুনাফিক, বড় মুনাফিক এরা। এই সমাজে আছে। ইসলামের ভালো সহ্য হয় না, আলেম ওলামাদের ভালো সহ্য হয় না। বলছে যে আলেম মানুষ, ওর টাকা লাগবে কেন? ও আলেম মানুষ, আজান দিবে খাবে, ওর এত টাকা লাগে কেন? এত বেতন হতে হবে কেন? আর মসজিদের সভাপতি এ বলছে যে না, মসজিদের ইমামকে এত বেতন দেওয়া যাবে না। কিন্তু ওর যে ছেলেটা ব্যাংকে চাকরি করে 80,000 টাকা বেতন পায়। কত? 80,000। আর মসজিদের ইমামকে দিচ্ছে মাসে 5,000। কত? 5,000। ওই ইমামকে বলছে একটু দোয়া করেন আমার ছেলে যেন আরো চুরি করে বড় লোক হতে পারে। ইমামকে বলে দোয়া মারিয়ে দেন হুজুর, লম্বা দোয়া ধরেন। তোকে দিচ্ছে 5,000। আর ওর ছেলেটা ব্যাংকে চাকরি করে পায় 80,000। ওর ছেলে অজুই জানে না, অজু। আর সুদী ব্যাংকে চাকরি করা হারাম। কি? সুদী ব্যাংকে চাকরি করা হারাম। সুদী ব্যাংকে যে চাকরি করে তাকে ঘর ভাড়া দেওয়াও হারাম। কোনো ব্যাংকার মাঠকর্মীকে ঘর ভাড়া দিতে পারবেন না। আল্লাহ বলে দিচ্ছেন এই কথা যে সুদী ব্যাংকে যারা চাকরি করে তাদের ঘর ভাড়া দেওয়া হারাম। এটা কে বলছেন? কোরআনে আছে। আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু, তারপর কি? ওয়ালা ওয়ালা ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তাকওয়ার কাজে, নেকির কাজে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পাপ কাজে আর সীমালঙ্ঘন কাজে সহযোগিতা করো। তো সুদ খাওয়া নেকির কাজ, তাই না? 1 বছর ধরে সুদী ব্যাংক টানলে একটা কবুল হজের নেকি হয় না? কি? সুদ খাওয়া পাপের কাজ। আল্লাহ নবী বলছেন একজন পুরুষ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করলে যেই পাপ তার চাইতে বেশি পাপ। আর রিবাউ সাবুনা জুজান, সুদের পাপের 70 রকমটি পাপ। সুদের পাপ 1 টাকা সুদ খেলে 70 রকমের পাপ হয়। আইসারুহা ইয়ানকা রাজুল উম্মাহু, সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। আর আপনি ওদেরকে সহযোগিতা করছেন, তাহলে পাপের কাজে সহযোগিতা আল্লাহ করতে বললেন না নিষেধ করলেন? নিষেধ। এই যে সুদ হারাম, পাপের কাজে সহযোগিতা করবেন না, সাবধান। বলছিলাম যে মুনাফিকি এরা আলেম ওলামা মুসলমানের ভালো দেখতে পারে না। আলেমকে সহ্য হয় না। দাড়ি আছে, টুপি আছে, সালাতও আদায় করে, কিন্তু এরা চায় না যে দেশে ইসলামের বিজয় হোক। মুনাফিক না এরকম? দেখতে মনে হয় ফেরেশতা, কিন্তু অন্তরটা ইবলিশের চেয়ে খারাপ। এটা মুনাফিক, টাটকা মুনাফিক। এরাই হলো মুনাফিক। এরা হলো বেঈমান। এদের ঈমান কি? মুনাফিকদের আলামত, মুনাফিকি 2 ধরনের, ছোট মুনাফিকি, বড় মুনাফিকি। ছোট মুনাফিকি কি? কথা বললে মিথ্যা বলে। যারা কথা বললে মিথ্যা বলে এরা মুনাফিক। যারা কথা বললে মিথ্যা বলে এরা মুনাফিক।
যারা পরিবার সমাজ রাষ্ট্র চালাতে গিয়ে মিথ্যা বলে জনগণের সামনে এরা মুনাফিক, যারা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে এরা মুনাফিক। আল্লাহর নবী বলছেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবে না। তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না, তাদের পাপ ক্ষমা করবেন না, তাদের জন্য রয়েছে কঠিন পীড়াদায়ক শাস্তি। তার এক আল মুসবিল, যারা প্যান্ট টাকনুর নিচে রাখে, পাজামা লুঙ্গি টাকনুর নিচে রাখে। এখন আর একটা ভ্যাস শুরু হয়েছে, ভ্যাস, আমাদের নগর ভাষাতে ভ্যাস। ভ্যাস মানে ওই যে মোজা পরার পরে ওই প্যান্টটা টাকনুর নিচে ঝুলিয়ে দিয়েছে, যে মোজা পরলে নাকি আর টাকনুর উপরে প্যান্ট উঠাতে হবে না। ওটা একটা প্রতারণা। মোজা যদি 10টাও পরেন তবুও টাকনুর উপরে প্যান্ট পরতে হবে। আপনার তো ঠিক বলা লাগবে না, আমি তো বলছি তো ঠিক। আপনার তো ঠিক নিয়ে কি আমি বলবো যে ঠিক? অবাক কথা হলো। যারা প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর নিচে পড়ে এদেরকে আল্লাহ পাপ ক্ষমা করবে না। 2 ওয়াল মান্নান, যারা দান করার পরে খোটা দেয়। আহা, আমি তোমাকে 10,000 টাকা দিয়েছিলাম বলে তো তুমি ভ্যানটা কিনতে পেরেছ, 20,000 টাকা দিয়েছিলাম তাই তো তোমার ছেলের চিকিৎসা হয়েছে, 50,000 টাকা দিয়েছিলাম তাই তো তোমার ছেলেটা বিদেশ যেতে পেরেছে। এই যে দান করে খোটা দিলেন। টাকা চাইতে আমার কাছে চাওয়ার, আমার মুখের উপরে বড় বড় কথা বলো, এই যে দান করে খোটা, বুঝেননি মনে হয় কথা? এর পাপ ক্ষমা হবে না। বিল হালাফিল কাযিব, যারা মিথ্যা কথায় ব্যবসা করে, মিথ্যা কথা, যে ভাই আপনি আমার কাছের মানুষ। এই যে হাজী সাহেব কাপড় বিক্রি করছে, দেখেন হাজী সাহেব দোকানদার কাপড় বিক্রি করতে বসেছে, বছরে বছরে উমরা করে আসে। এই হাজী সাহেব কাপড় বিক্রি করে বলছে যে মেম্বার সাহেব আপনি তো আমার কাছের মানুষ, আপনার সাথে লাভ করব না, কিনা দামেই দেন, 3,000 টাকা দিয়ে কিনা আছে, অথচ কিনা আছে 1,500 টাকা দিয়ে। যে মিথ্যা কথা ব্যবসা করলো হাজী সাহেব। সব চিটার বাটপার, খালি প্রতারণার প্রতারণা, সব চিটারে ভরে গেছে দুনিয়া। ওই MBBS ডাক্তারের কাছে গেছেন, ও আর একটা বাটপার। শুধু গিয়ে বলেছেন আমার আব্বার মাথা ব্যথা, একটু দেখেন তো। 10টা পরীক্ষা দিয়েছে, পেশাব, পায়খানা, কিডনি, রক্ত, পরীক্ষাতেই 10,000। লোকটা গরিব মানুষ গিয়েছে, ভাবেও নিজে গরিব, শুধু পরীক্ষাতেই 10,000। আবার পরীক্ষা করার পরে যখন প্রেসক্রিপশনটা লিখছে, তখন এই MBBS চিটার ওই ওষুধই লিখছে, ওই কোম্পানির ওষুধ লিখে যেই কোম্পানি তাকে ঘুষ দিয়েছে। ভালো কোম্পানির ওষুধ লেখে না, হলো সিটার। মাদ্রাসার প্রিন্সিপালও আর একটা সিটার। মাদ্রাসার প্রিন্সিপাল ও শিক্ষক নিয়োগ দিতে গিয়ে বলছে যে 5 লক্ষ টাকা আমার জন্য মিষ্টি খাওয়ার জন্য রেখে দিতে হবে। মানে এমপির অনুমতি ঠিক আছে, কাগজপত্র সব ঠিক, তো সিস্টেমটা হলো যে প্রতিষ্ঠানে আপনি ঢুকবেন ওই প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ লাগবে। সুপারিশ ছাড়া কি করা যাবে না, চাকরিতে জয়েন করা যাবে না। তো প্রতিষ্ঠান প্রধান প্রিন্সিপাল, মুখে দাড়ি, দাড়ি তো দাড়ি মেহেদি, টুপি তো টুপি, আবার বলছে যে প্রিন্সিপাল সাহেব বলছে যে ভাই এই যে জামাই আমার দুবাই থাকে, এই যে 20,000 টাকা গজ জুব্বা পরে আছি, এই যে আতরটা দেখছেন না, এটা হলো 20,000 টাকা দামের আতর, আমি ব্যবহার করি। প্রিন্সিপাল সাহেব জামাই দিয়েছে। মাদ্রাসার পাশেই মসজিদ, আজানও হচ্ছে, এমন সময়তে আপনি এসেছেন সুপারিশ নিতে। এখন প্রিন্সিপাল সাহেব বলছে যে সুপারিশ তো করব, 5 লক্ষ টাকা যে মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে। তোমার প্রিন্সিপাল কয় লক্ষ লাগে মিষ্টি খেতে? যদি দিতে দেরি হয় বলছে তাড়াতাড়ি দেন, জামাতের সময় হয়ে যাচ্ছে। এগুলো মাদ্রাসার প্রিন্সিপাল। আর ওই যে তোমার বাপ মসজিদের ক্যাশিয়ার, ও মসজিদের টাকা মেরে খায়, ও এত চিটার, এত দুর্নীতিবাজ, মসজিদের টাকা মেরে খায়। সব চিটার বাটপার, ইল্লা মাশাআল্লাহ 2-1 আছে, 2-1 আছে। আপনি হাসছেন মানে প্রায়। এর হলো মুনাফিক। মিথ্যা কথায় যারা ব্যবসা করে, বলো তো এরা কে? মুনাফিক। মুনাফিক যারা মিথ্যা কথা বলে সমাজে। নেতা বক্তব্য দিচ্ছে, একেবারে বক্তব্য কঠিন বক্তব্য, যা বলে সবই মিথ্যা, যা বলে সবই মিথ্যা, হলো মুনাফিক। মুনাফিকের 1 নম্বর এখানে আলামত, ছোট কথা বললে মিথ্যা, মিথ্যা বললে কবরে আল্লাহ গাল চিরে দিবেন, হাদিসটা জানা নাই? অনেক লম্বা আলোচনা, আর ওদিকে নয়। এরপরে ওয়াদা করলে কি করে? ভঙ্গ করে। এরপরে আমানত রাখলে খেয়ানত করে। আত্মসাৎকারী, যারা দুর্নীতিবাজ, এরা হলো মুনাফিক। আল্লাহর নবী বলছেন যে ও তুমি না খানা, যারা দেশের সম্পদ চুরি করে, এরা কি? মুনাফিক। যারা দেশের সম্পদ
জনগণের সম্পদ চুরি করা হলো মুনাফিক। শোনো যুবক, দুর্নীতি আত্মসাৎ কত বড় পাপ। একটা জাতিকে ধ্বংস করার জন্য একটা নেতার দুর্নীতি যথেষ্ট। এদেশের নেতা নেত্রী জনগণের রক্ত চুষে খেয়ে, জনগণের টাকা দুর্নীতি করে এরা লন্ডনে গিয়ে এসি ফ্ল্যাট কিনে বেড়ায়। এরা তোমাকে কে বলেছে জুতা চুর চুর? ও চোর নয়। ওই মসজিদ থেকে টিবল চুরি হয়েছে, ও চোর নয়। মাইক চুরি করেছে মসজিদ থেকে, ও চোর নয়, ও ছোট চোর। পেটের দায়ে চুরি করতে এসেছে, পেটের দায়ে। কিন্তু চোর হলো ওই যে ভিসা অফিসে বসে আছে, পাসপোর্ট অফিসে বসে থাকে, এরা ইনকাম ট্যাক্স অফিসে বসে থাকে, ভূমি অফিসে বসে থাকে, সেক্রেটারিয়েট সচিবালয়ে বসে থাকে। এই হারামখোরেরা কলমের খোসা দিয়ে জনগণের সেবার নামে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি চুরি করছে। এরাই হলো অরিজিনাল চোরেরা। দুর্নীতি ঘুষ খেতে খেতে চামড়াটা গন্ডারের চামড়ার চেয়ে মোটা হয়ে গেছে এদের। এরাই জুমাবারে মসজিদে প্রথম কাতারে বসে। জায়নামাজেদের খুব দামি জায়নামাজ। তোমাকে বলবে ইমাম সাহেব এই যে জায়নামাজটা, এবার লন্ডনে গেছিলাম সফরে, 50,000 টাকা দাম, কিন্তু সব জনগণের চুরি করা টাকা। মৌলানা সাহেব কয়বার ছদিতে গেছেন আপনি? মৌলানা সাহেব আমি এবারে দিয়ে 56 বার হইল। মানে মুখে দাড়ি নাই, জর্দা পকেটে আছে, আর বেটি ল্যাংটা হয়ে ঘুরে। ও বলছে যে এবারে 56 বার ছদি ঘোরা হলো, মানে সব জনগণের চুরি করা টাকা দিয়ে ঘুরিও। নেতা হওয়ার পূর্বে ভিক্ষা করে খেয়েছে, মাটি কেটে খেয়েছে, ভ্যান চালিয়ে খেয়েছে। নেতা হওয়ার পরে 6 মাস পরে দেখে যে ওই নরসিংদীতে 2টা তেলের পাম্প, ঢাকাতে ওই পূর্বাচলে 20 শতক জমি, আর লন্ডনে আছে 13টা ফ্ল্যাট, সব চুরি করা টাকা। ও নেতা হওয়ার পরে ভ্যান চালিয়ে খেয়েছে, ওর বাপ ভিক্ষা করে ওকে মানুষ করেছে। আল্লাহ নবী এই কথাই বলছেন, শেষ জামানায় এমপি মন্ত্রী নেতা হবে যারা ওই যে খালি পায়ে ছাগল চড়াতো, ওরা হবে নেতা। যাদের শরীয়তের কোনো জ্ঞান নেই, এরা হবে সমাজের নেতা। সমাজে নির্বিচার হত্যা, ধর্ষণ, মারামারি, খুন খারাপি হবে, বিচার হবে না। ওই সময়তে যারা নেতা হবে হাবা মিনান নাস, তারা হবে ইতর শ্রেণীর মানুষ। এগুলো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। এগুলো হলো কিয়ামতের আলামত। এগুলো হলো কিয়ামতের আলামত। সব জায়গাতে এরকম চিটার বাটপাড়ি ভরে গেছে। আত্মসাৎ, দুর্নীতি সবচেয়ে বড় পাপ। দেখো তো এই হাদিসটা বুঝো কিনা। তোমার নেতাকে হাদিসটা বুঝতে হবে। আমি শেষ করে দেব, বিরক্ত হয়ে গেছেন তাই না? আমি অসুস্থ আছি, আমি কিন্তু অসুস্থ, আমার জন্য দোয়া রাখেন। তবে এই হাদিসটা বোঝো, তোমার নেতাকে বোঝা লাগবে যে এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, দেশের যারা নেতা, এদেরকে এই হাদিসটা বুঝলে দেশ সুন্দর হবে। দেখো হাদিসটা দেখো তো। আহাদা রাজুলুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, এই যে এই ব্যক্তিটাকে আমরা হাদিয়া দিলাম আপনাকে, ইউকালু লাহু মিদআম, এই ব্যক্তিটার নাম মিদআম, আপনার খাদেম হবে, আপনার ওই উট পরিষ্কার করবে, উট পানি এগিয়ে দিবে, অজু গোসলের পানি এগিয়ে দিবে, জুতা ছেন্ডেল এগিয়ে দিবে, আপনার সাহায্য করবে। আমরা দিলাম আপনাকে, এটা নেন, এই ব্যক্তিটা আপনি খাদেম হিসেবে ব্যবহার করবেন, আমরা দিলাম আপনাকে হাদিয়া। ইয়াহুত্তু রাহলান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মেদাম নামক লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের হাওদা ঠিক করছিলেন। হাওদা মানে উটের পিঠের উপর একটা বসার আসন, নেকড়া দিয়ে, তেনা দিয়ে হাওদা পরিষ্কার করছিলেন। ইদ আসাবু সামুন আয়রন, হঠাৎ করে কোন দিক থেকে একটা তীর এসে মেদামের গায়ে লেগে গেল। তীর এপার ওপার দিয়ে ঢুকে গেছে। ফাকাতালাহু, মেদাম ওখানেই মারা গেলেন। ক্বালান নাস হানিয়ান লাহুল জান্নাহ। তখন লোকেরা বলছে, বাহ, রাসূলের খাদেম জান্নাতে চলে গেল। কার খাদেম? রাসূলের খাদেম, তাহলে তো জান্নাতে যাবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই কথা গেল, তখন আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, শোনো সাহাবীগণ, আল্লাহর কসম করে বলছি, ইন্না খাযা ইয়াওমা খায়বারা মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম, শোনো, আমার এই খাদেমটা, এই মেদাম নামক খাদেম, খয়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় সম্পদ থেকে, জনগণের সম্পদ থেকে একটা চাদর চুরি করেছিল। কি চাদর? এই যে চাদর আপনি যেটা গায়ে দিয়েছেন, এরকম চাদর জনগণের সম্পদ থেকে চুরি করেছে। লা তাশতাইলু আলাইহি নারান,
এই একটা চাদর চুরি করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে একেবারে ওই গ্রিলের মতো ঝলসিয়ে দিচ্ছে। গ্রিল বুঝেন কি না? গ্রিল খান না আপনি? মুরগি এভাবে ঘুরে, কিন্তু দেখেননি? লাতাশতাইলু আলাইহি নারান, আগুন দিয়ে তাকে ঝলসে দিচ্ছে, উত্তপ্ত। ফালাম্মা সামিয়া যালিকান নাস, এই কথা যখন অন্যান্য মানুষেরা শুনল, সর্বনাশ, মেদামে একটা চাদর জনগণের রাষ্ট্রীয় সম্পদ থেকে একটা চাদর আত্মসাৎ করার কারণে যদি এই পরিণাম হয়, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা কেনাও সেরা কায়নে, একজন ব্যক্তি রাসূলের কাছে একটা ফিতা, ফিতা বুঝেন না? ফিতা, দড়ি, রশি, একটা অথবা দুটো ফিতা, দড়ি রাসূলের কাছে এনে বলছেন, আল্লাহ নবী, আমিও তো এটা দশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, কাউকে না বলে নিয়ে নিয়েছি, আমার কি হবে? আল্লাহ নবী বলছেন, শিরাকুম মিন নার আও শিরাকান মিন নার, একটা সুতা চুরি করো আর দুইটা সুতা চুরি করো, যেই রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, মানুষের সম্পদ দুর্নীতি করবে, তার থাকার জায়গা হবে জাহান্নাম। একটা সুতা চুরি করলে যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে এদেশের নেতা নেত্রীর বিচারের মাঠে কি হবে? এই হাদিসটাই তোমার নেতাকে শুনতে হবে, এবং তোমার নেতাকে যেন এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, ও যেন জনগণের 1 টাকা চুরি না করে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর খলিফা, তিনি তার রাজ্য রাতে দিনে ঘুরে ঘুরে দেখেন। একদিন রাতে একটা তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ, বাচ্চা কাঁদে আর বাচ্চার মা কিছু রান্না করে। বুড়ি মানুষ, ওমর বলছেন, বাচ্চা কাঁদে কেন? ক্ষুধার জ্বালায়। কি রান্না করছেন? তো বাচ্চাদেরকে বলছি গোশত রান্না হচ্ছে, কিন্তু আসলে বাড়িতে কোনো খাবার নেই, পাত্রে শুধু পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করছি, আর বাচ্চাদেরকে বলছি গোশত রান্না হচ্ছে, একটু পরে খাবি। ওটা সান্ত্বনা, যাতে করে ঘুমিয়ে যায়। সকালে একটা ব্যবস্থা করব, বাচ্চার কাছে যাব, আমরা ওই জন্য এসেছি। ওমর ইবনুল খাত্তাব বলছেন, এই কথা শোনার সাথে সাথে আমার পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল, পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কিভাবে সম্ভব? আমি ওমর ইবনুল খাত্তাব, অর্ধ পৃথিবীর খলিফা, আমার রাজ্যের মানুষ না খেয়ে আছে, আল্লাহ আমাকে যদি ধরে কি জবাব দেব? ওমর তখন বললেন, শোনো জাতি, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, এই জন্য আল্লাহ আমাকে বিচারের মাঠে ধরবেন। এর নাম জবাবদিহিমূলক সরকার। তোমার নেতা ওই যে একটা ভোট কেনার জন্য তোমার বাড়িতে গেছে, ও পালানো পর্যন্ত ওকে আর তুমি কাছে পাবে না। আর ওমর ইবনুল খাত্তাব দেখেন, এই যে বাড়িতে বাড়িতে, আপনার কি খাবার লাগবে, বাজার লাগবে কি, আয় তোমার কর্ম আছে, কর্মসংস্থান, ইসলামী রাষ্ট্র। ওমর ইবনুল খাত্তাব বলছেন, পায়ের নিচ থেকে মাটি খসে যাচ্ছে, সঙ্গে সঙ্গে চলে গেলেন বাইতুল মাল ফান্ডে, গিয়ে বলছেন, আসলাম, আটার বস্তা বাহির করো, তরি তরকারি যা আছে রেডি করো, এমন দৃশ্য দেখে এসেছি, আটার বস্তাটা কাঁধে দাও। আসলাম বলছে, আমি তো খাদেম আছি, এগুলি বহন করার জন্য আমি বহন করব, আপনি তো দেশের অর্ধ পৃথিবীর খলিফা, আপনি বহন করবেন কেন? তখন ওমর বলছে, যে দৃশ্যটা দেখে এসেছি, বিচার মাঠে আমাকে আল্লাহ ধরবে, তোমাকে ধরবে না, কাজে আমার বোঝা আমাকে দাও। অর্ধ পৃথিবীর খলিফা আটার বস্তা কাঁধে নিয়ে ওই বুড়ি মহিলার তাঁবুতে গিয়ে আটার বস্তা পৌঁছে দিয়ে আসলেন, আর তোমার এই দেশের নেতা নেত্রী আটার বস্তা চুরি করে। অবাক কথা হইল। ওমরের থেকে রাজনীতি শিখতে হবে। ওমর ইবনুল খাত্তাব যুদ্ধে থেকে গনিমতের কম্বল, চাদর বিতরণ করছে, যুদ্ধ থেকে ফিরে গনিমতের চাদর সবাইকে একটা করে দিচ্ছে। তো এমন কাপড় যেটা দিয়ে পোশাকও তৈরি করা যাবে, এরকম মানের। পরের দিনে জুমাবার, মানে পরের সপ্তাহে, তো উনি সবাইকে একটা করে চাদর দিলেন, নিজেও একটা নিলেন, সবাইকে দিলেন, তার ছেলেকেও দিলেন, আব্দুল্লাহকেও দিলেন। আমরা বলি আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহকেও দিলেন। জুমার খুতবাতে ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিতে উঠেছেন, কিন্তু তার পরনে আছে 2টা চাদর দিয়ে তৈরি করা জুব্বা। কয়টা চাদর দিয়ে? 2টা। জনগণ বলছে, জনাব
আমাদেরকে একটা করে চাদর দিলেন আর আপনি দুটা নিলেন, মানে আপনি কি দুর্নীতিবাজ হয়ে গেলেন? দেখেন জবাবদিহিতা কাকে বলে। আপনার 2 ছাটের চাদরের জুব্বা কেন? তখন বসা থাকা তার ছেলে আব্দুল্লাহ বলছে, শোনেন, আমার আব্বা উঁচা পাচা লম্বা মানুষ, একটা চাদরের ছাটে জুব্বা হয়নি, আমারটা আমার আব্বাকে দিয়ে দিয়েছি। আর তোমার নেতার ঘরের ভিতরে সোয়াবিন তেল পাওয়া যায়, তোমার এই নেতা দিয়ে কি হবে? এই দুর্নীতিবাজ নেতা দিয়ে কি হবে? এরা হলো মোনাফেক। মোনাফেকি থেকে বেঁচে থাকো। যারা দুর্নীতি করে 10-এর সম্পদ আত্মসাৎ করে, বলো তো এটা কিসের আলামত? সর্বশেষ কথা, মোনাফেকের ব্যাপারে আরো আলোচনা ছিল। মোনাফেক মুসল্লি সমাজে আছে, আর মোনাফেক মুসল্লির 6টা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? 6টা। 1, ওরা জামাতে সালাত আদায় করে না। 2, মসজিদে করে না। 3, মানুষকে দেখানো সালাত আদায় করে। 4, সালাত আদায় করে পাপ কাজও করে বেড়ায়। 5, ওয়াক্ত মতো সালাত আদায় করে না, নিজের মতো মারে। ও চাকরি করছে, যাক আসরেরটা মাগরিবের আগে 5 মিনিট আগে মেরে দিব না। ব্যবসা করছে, যাক জোহরটা আসরের সাথে পড়ে নিব না। মানে ওয়াক্ত মতো পড়ে না, 5 ওয়াক্তই পড়ে, কিন্তু কি মতো পড়ে না। এ হলো মোনাফেক মুসল্লি। কি মুসল্লি? মোনাফেক। আপনার স্ত্রী ঘর ঝাড়ু দেয়, ভাত রান্না করে, ও এগুলি কাজ করে আর নিয়তি করে ফেলেছে জোহরেরটা আসরের সাথে মেরে দিব, হলো মোনাফেক। ওয়াক্ত হয়ে গেছে, কাপড় কাচা বন্ধ, ভাত রান্না করা বন্ধ, ওয়াক্তর সাথে সাথে ওযু করে কি চাকরির ডিউটি বন্ধ, কৃষিকাজ বন্ধ, ব্যবসা বন্ধ, ওয়াক্ত মতো সালাত, তারপরে ব্যবসা, তারপরে চাকরি, তারপরে ভাত রান্না করা। যদি বলেন যে না পরে পড়ে নিব, এই সালাতটা আর এক সালার সাথে পড়ে নিব, অলসতা বদমাশি করে, তাহলে আপনি মোনাফেক। 6, মোনাফেক মুসল্লির 6 নম্বর বৈশিষ্ট্য, এরা হলো কাকের মতো ঠুকিয়ে ঠুকিয়ে সালাত আদায় করে। সেজদা দিতে দেরি, উঠতে দেরি নেই, রুকু সেজদা চুরি করে, এ হলো সবচেয়ে বড় সালাত চোর। 7 নম্বর বৈশিষ্ট্য কি? সালাত আদায় করে, পাপ কাজও করে বেড়ায়। মুনাফিকরা পাপকে পাপ মনে করে না। 6308 নম্বর হাদিস বুখারীতে বলছে, ইন্না রাজুলা ইয়ারা জুনুবাহু বিজুবাব। মুনাফিকদের কাছে পাপ হলো মাছির মতো। কিসের মতো? মাররা লাংফি, মনে হচ্ছে যে নাকের ডগাতে মাছি পড়লে তেশ করে উড়িয়ে দেন না, তো মুনাফিকের কাছে পাপ ওরকম। ও মোবাইলে গান শুনে পাপই মনে করে না। ও ক্যারাম খেলে, ছক্কা খেলে, লুডু খেলে। এই যুবক, তুমি আবার বলছো যে ওটা আমার দিনী বোন। দিনী বোন বানিয়েছ, লুচ্চামি করো, ওকে ওর দিনী বোন। এটা অবাক কথা। ও তোমার কিভাবে দিনী বোন হলো? ওর সাথে ঘন্টা ঘন্টায় জেনার গল্প করো, তুমি সালাতও পড়ো। ও যদি তোমার দিনী বোনই হবে তো তোমার সাথে কথা বলে কেন? ও যদি দিনী হবে, জেনাও করে, সালাত আদায় করে। মুনাফিক ঘুষ খায়, সালাত আদায় করে, পাপকে পাপই মনে করে না, এগুলো মুনাফিক। সাবধান। কয়টা বৈশিষ্ট্য হলো মুনাফিক মুসল্লির? 7টা। তাহলে আপনি আছেন কিনা দেখেন তো। 5 ওয়াক্ত পড়ে কিন্তু মসজিদে পড়ে না, একই। 5 ওয়াক্ত পড়ে কিন্তু জামাতে পড়ে না, একই। 5 ওয়াক্তই পড়ে কিন্তু ওয়াক্ত মতো পড়ে না, একই। 5 ওয়াক্ত পড়ে কিন্তু মানুষকে দেখাবার জন্য পড়ে, একই। 5 ওয়াক্তই পড়ে রুকু সিজদা ঠিক মতো করে না, তাড়াতাড়ি তাড়াহুড়া করে পড়ে। ইযা কামু ইলাস সালাতে কামু কুসালা। সালাত শৈথিল্যভাবে পড়ে, এদিক ওদিক তাকায়, ফ্যান কিভাবে ঘুরছে দেখে, এখন কোন মুসল্লি আসলো, কথা বুঝেননি মনে হয়। এটা মুনাফিক। সাবধান। এখন সর্বশেষ মুনাফিকদের পরিণাম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে জাহান্নামের অতল তলদেশে। আল্লাহ, তুমি আমাদেরকে মুনাফিকি থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আজকের প্রোগ্রামে যত দিন ভাই বোন এসেছেন, আল্লাহ তুমি তাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ বুঝার, মানার তৌফিক দান করো। আজকের এই প্রোগ্রামটা আমাদের দুনিয়াবী কল্যাণ এবং পরকালীন মুক্তির, নাজাতের উসিলা হিসেবে কবুল করো। আল্লাহ, তুমি আমাদেরকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করো। দীর্ঘ সুস্থ নেক হায়াতে যেন কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলতে পারে, সেই তৌফিক দান করো। মৃত্যুর সময় যেন ঈমান নিয়ে কবরে যেতে পারে, আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র, ওয়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।